আমরা সকলে মিলে কোথায় যাচ্ছি বা কোথায় এসেছি সবকিছু শেয়ার করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আমি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা সকলে মিলে চলে এসেছিলাম আমার বোনের বাসায়। সেখান থেকে দুপুরে খাওয়া দাওয়ার পরে সকালে প্ল্যান করে বের হয়েছি ঘোরার জন্য। এখানে আমরা, আমার মা, আমার বোনেরা, আমার চাচি, আমার ছোট ভাই, আমরা সকলেই ছিলাম। আমার হাজব্যান্ড ছিল, বোনের হাজব্যান্ডরা ছিল, বাচ্চারা ছিল। আমরা সকলে মিলেই এখন ঘুরতে যাব। বেশ অনেকজন মানুষই আমরা ছিলাম। এখন আমি একটু ছোট্ট ছোট্ট করে ভিডিও ক্লিপ নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখুন, আমরা সকালে খুব ভালোভাবে রেডি হয়ে বের হয়ে গেছি। বাহিরে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। দেখতে পেলাম এক পাগল এখানে বসে আছে, ভাবছিলাম হয়তো বৃষ্টির কারণেই বসে আছে। দেখুন, এখানে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। সবাই কিরকম লুক নিয়েছি দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন, আমরা সকালে হাঁটতে হাঁটতে এখন একটু সামনে যাচ্ছি, কারণ বাসার সামনে থেকে ফাঁকা অটোগুলো পাওয়া যাবে না। আমাদের অন্তত পক্ষে 2টা অটো গাড়ি তো লাগবেই। এই জন্য আমরা সকালে হেঁটে হেঁটে সামনে যাচ্ছিলাম, আর অনেক কথা বলছিলাম, হাসাহাসি করছিলাম। সব কিছু তো আর শেয়ার করা যায় না, সেই জন্য এভাবে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। চলে আসলাম এখানে, যে এটা হচ্ছে মোল্লারহাট বাজার, পাশেই এখানে মার্কেন্টাইল ব্যাংক রয়েছে। এখানে আমার বোন জামাই চাকরি করে। অটোর জন্য অপেক্ষা করছিলাম, এর মধ্যেই অটো নেওয়া হয়ে গেছে। 2 অটোর মধ্যে আমরা সকলে ভাগ করে বসেছি, যে যেখানে জায়গা পেয়েছে, এরকম একটা অবস্থা। দেখুন, আমরা ছিলাম সামনের অটোতে, ওরা ছিল পিছনের অটোতে। গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে বাহিরের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর ছিল। হয়তো আপনারা ভিডিওর মধ্যে দেখে কিছুটা আন্দাজ করতে পারছেন। অতিরিক্ত রোদ বা গরম থাকলে কিন্তু এত সুন্দর আবহাওয়া পাওয়া যেত না, বা ঘুরেও ভালো লাগতো না। দেখুন, আমাদেরকে বলছিল পেছন থেকে হাত দেখানোর জন্য, তাই দেখালাম। এবার ওরা আমাদের আগে চলে গেল। এবার একটু আপনাদেরকে বলে দিচ্ছি, চলে যাচ্ছি কিন্তু আমরা আজকে আরও একবার গাজীপুর ব্রিজে। এর আগে যখন আমি গাজীপুর ব্রিজে আরও একবার গিয়েছিলাম, সেই ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমরা অটো নিয়ে একেবারে ব্রিজের উপরে চলে যাচ্ছি, সেখানে গিয়ে কিছু ছবি টবি তুলবো, চারদিকটা দেখব। তারপর এখান থেকে বেরিয়ে আমরা উল্টো দিকে চলে যাব। এটা হচ্ছে নতুন ব্রিজ করেছে, আর পুরনো ব্রিজও আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। পুরনো ব্রিজটাও কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। এবার অটো থেকে আমরা সকলে নেমে যাচ্ছি। দেখুন, আমি আপনাদেরকে পুরনো ব্রিজটা একটু দেখিয়ে দিচ্ছি। আমরা ওইখানেও যাব, তবে এইখান থেকে ওই ব্রিজটা ভিডিওতে দেখতে ভালো লাগছে বা সম্পূর্ণ আসছে, তাই দেখিয়ে দিচ্ছি। এরই মাঝখানে দেখতে পেলাম কিছু পোলাপান একটা ট্রলার নিয়ে, এরকম বক্স নিয়ে ঘুরতে বের হয়েছে, আর সেই ট্রলারের মধ্যেই নাচানাচি করছে। দেখতেছেন অবশ্য আপনারা, জানি না কতটুকু বুঝতে পারছেন। এটা ওদের কাছে আনন্দদায়ক হলেও এই থেকে কিন্তু বিপদও হতে পারে। দেখুন, বক্সের উপরে উঠে একজন নাচছে, আর বাকি পোলাপানগুলো এরকম এক সাইডে দাঁড়িয়ে সকালে নাচানাচি করছে। এই ট্রলারটা যাওয়ার পরে দেখছি আরও একটি ছোট ট্রলারের মতো চলে এসেছে। এরা অবশ্য যাচ্ছে মাছ ধরার উদ্দেশ্যে। আমরা ব্রিজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছিলাম, আর যেহেতু এখন বর্ষার সিজন, চারদিকটা পানিতে একদম থই থই করছে, ভালোই লাগছে বেশ দেখতে। নতুন ব্রিজ ঘোরার পরে, ছবি টবি তোলার পরে আমরা চলে যাচ্ছিলাম উল্টো দিকে পুরনো ব্রিজে। এখানে আমি কিন্তু এই প্রথমবার যাচ্ছি। আমি আগে যখন এসেছিলাম তখন এই নতুন ব্রিজের উপরেই ছিলাম, পুরান ব্রিজের উপরে যাওয়া হয়নি। এবার দেখলাম অনেক মানুষ গিয়েছে, তাই আমরাও যাচ্ছি। কেউ একজন ছাগলগুলোকে এরকম বেঁধে রেখে গেছিল, দেখতেই পেলেন আপনারা ভিডিওতে। এরপরে দেখুন, পুরো ব্রিজের এখানে লেখাই আছে গাজীপুর ব্রিজ। আমরা সকালে ব্রিজের উপরে আসলাম, এখানেও বেশ কিছু ছবি তুলেছি। আমি ছবিগুলো ভিডিওর মধ্যে শেয়ার করছি না, আমি এগুলো আলাদাভাবে শেয়ার করব, আপনারা দেখে নেবেন অবশ্যই। দেখুন, এই দিকটাও কিন্তু পরিবেশটা বেশ মনোমুগ্ধকর ছিল, খুবই চমৎকার ছিল। আমার হাজব্যান্ড আর ভাই সবার পরে এখানে আসছে। দেখুন, ওরা ছবি তুলতে তুলতে সবার লেটে চলে এসেছে এখানে। এবার এখান থেকে আমি ভিডিওটি শেষ করব। আমি এরপরে কি কি করেছি, কি খেয়েছি, কোথায় গিয়েছি, সেই ভিডিওগুলো আরও একটি পার্টে আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।